আমি আমি বুয়েট থেকে পাস করে যদি আমার নিজের আগে বিদ্যুৎ দিয়ে হই, তোমরা তোমরা আমারও ফলো পাই, তোমরা তো আমাকে রক্ষা করবে নাকি? ফেনীর গডফাদার নিজাম হাজারী থেকে শুরু করে বড় বড় মাফিয়ারা তার আত্মীয়। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথেই খোলস পাল্টিয়ে বহাল তবিয়তে ফেনী পৌরসভাকে বানিয়েছে দুর্নীতির আখড়া। অভিযোগ আছে ফেনী পৌরসভার সাবেক মেয়র স্বপন মিয়াজির সাইন নকল করেও ৫ই আগস্টের পর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক। পৌরসভাতে নামমাত্র ছাত্র প্রতিনিধিরা থাকলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থাই গ্রহণ করতে দেখা যায়নি তার ব্যাপারে। ফেনীর তালাশের অনুসন্ধানের কথা শুনেই অনৈতিক সুবিধার ইঙ্গিতের চেষ্টার একটি কল রেকর্ড, চলুন শুনে আসি। আমি যদি কোনো কারণে কোনো কারণে ধরো তোমরা তো আমাকে রক্ষা করবে নাকি? বাড়ি হিসেবে যেহেতু তোমার বাড়ি ফেনি, আমার বাড়ি ফেনি, রক্ষা করবে না? না, সেটা তো রক্ষা কাজের উপর নির্ভর করে আর কি ভাই। না তো তুমি কি আমার মানে ধরো আমি অন্যায় করছি বা তুই অন্যায় করছো, তুমি অন্যায় করলে তোমাকে আমি জানাবো, আমি অন্যায় তুমি দিও জানাবে নিজের এলাকার লোক হিসাবে, শ্রেণীর লোক হিসাবে। ছোট ভাই বলুন ভাই। আমি একটু আসলে সব বসবো দিকে কখন বলতে বলো? না আসলে কিছু বলার থাকলে বলেন না, সমস্যা নাই। এটা আমি ধরেন যাচাই বাছাই চলতেছে, কিন্তু এটা যেহেতু আমার কাছে তথ্য নাই, এটা তো আমি এখানে লিখি নাই। যেটা তথ্য আছে ওইটা লিখছি, যেটা তথ্য আসবে ওইটা আবার লিখবো। ফেনী পৌরসভার বাড়ি নির্মাণের নকশা অনুমোদন করা সহ সকল কাজ চুক্তিতে করেন এই নির্বাহী প্রকৌশলী আজিজ। এক্ষেত্রে তিনি ব্যাংকিং লেনদেনের পরিবর্তে নগদ টাকায় কাজ করেন, অথচ পৌরসভায় নগদ টাকা লেনদেনের সম্পূর্ণ নিষিদ্ধ এবং অবৈধ। সরজমিনে তার অফিসে গিয়ে দেখা যায় শাহজালাল ভূঁইয়া নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণের নকশা অনুমোদন করানোর জন্য নগদ ১,৪০,০০০ টাকা দেন, যা হাতে নাতে ধরা পড়ে আমাদের কাছে। মোট ৫ লাখ টাকা চুক্তির দ্বিতীয় ধাপে এই টাকা দিয়েছেন বলে তাৎক্ষণিক স্বীকার করেন। অবৈধভাবে পৌরসভার নিয়ম অমান্য করে ভবনের নকশা অনুমোদন করানো তার বাঁ হাতের খেল। বিনিময় নেন বিভিন্ন অনৈতিক সুবিধা। এ যেমন আনোয়ার আলী সড়কের সিগমা SR হোল্ডিং, নিয়ম নীতির তোয়াক্কা না করে করা হয়েছে এই ভবন, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই সিগমা হাউস কর্তৃপক্ষ ওনারা এ ধরনের একটা বেআইনি কাজ করলেন, এটার সাথে পৌরসভার তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন, পৌর কর্তৃপক্ষ দায়িত্বের কি অবহেলা করেছেন, এই বিষয়ে আজকে এখানকার সচেতন মহলের প্রশ্ন, এলাকাবাসীর প্রশ্ন। আসলে আমরাও মনে করি যে এটার একটা সুরাহা হওয়া দরকার। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে পৌর কর্তৃপক্ষ তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে, কতটুকু ডিফারেন্সে ভবনের ওয়ালটা হওয়া উচিত, রাস্তা থেকে এটার ডিফারেন্স কতটুকু হবে, আইন সবার জন্য সমান, সেই বিষয়ে আইন সবার জন্য সমান। ফলে এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের এই বছরের পর বছরে অবহেলাজনিত কারণে আমাদের জনজীবন আজকে বিপন্ন, এটা আমরা মনে করছি, আমরা অনুভব করছি, আমাদের নাগরিক জীবন ক্ষতিগ্রস্ত। এর আগেও এই ভবনে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ ওঠে। গত কিছুদিন আগেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অল্পের জন্য রক্ষা পান আরেক শ্রমিক। মালিকপক্ষের সাথে কথা বলে জানা যায় এই ভবনেই ফ্ল্যাট নিচ্ছেন প্রকৌশলী আজিজ। রাস্তার জন্য পর্যাপ্ত পরিমাণে ৩ ফুটের দূরত্বর নামগন্ধও নেই এই ভবনের আশেপাশে, অথচ ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। আর আজিজের বিষয়টা কি? আজিজের তো প্ল্যানগুলো করা হয়, এমনি সাথে পরামর্শ করা হয় এগুলো। আর এমনি এখানে ফ্ল্যাট আছে না? না, এখানে নিজে বলছিল এখনো মানে বিল্ডিংটা পৌরসভার নকশা টকশার জন্য আপনারা কি এগুলো তো উনি দেখেন? পৌরসভা না, এগুলো তো উনি দেখে। উনি করছে না? না, প্ল্যান করে ঢাকাতে। না, পৌরসভার নকশার কথা বলছি। পৌরসভার নকশা যেটা এটা তো উনি পাস করে, এটা মনে করেন না, এটা এটা উনি করছে। হ্যাঁ, এটা তো উনি করছে। এটা কততলা বিল্ডিং? এটা 7 তলা, বেসমেন্ট আছে, বেসমেন্ট 7 তলা হয়। তো এই 7 তলা পৌরসভার যে নিয়ম, এটা কি মানছে? নিয়ম মানে ভিতরে এখনো বিস্তারিত জানি না, প্রাথমিকভাবে তো অ্যাপ্রুভাল কত তলা? জি, এখন তাহলে মালিকানা এখনো কিনে নাই কেন আজিজে? না না, কিনবো তখন বলছিল আর কি যে তৈরি করেন, আমার একটা দিয়ে নেই সমস্ত বলছিল আর কি। পরবর্তীতে এখনো মানে এমনি যোগাযোগ হয় না। আর এদিকে যদি মনে করেন না, এখানে একটা নিচে মনে হয়, এখানে একটা কোনখান থেকে নিচ্ছে তুমি তো জানতাম যে শেষে দেখা হবে যে মনে হয় একটা নিতে পারে। মোটামুটি ভালো টাকা আছে। এই ভবনের অনুমোদনের দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী আজিজ। অন্যদিকে নকশা অনুমোদনের টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরায় কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন উনি মুরব্বী মানুষ, ব্যাংকে জমা দিতে দীর্ঘক্ষণ লাইন ধরতে হয়, তাই তাকে সাহায্য করেছেন বলে জানান তিনি। তবে নগদ টাকা দেওয়ার কোনো রসিদও দেননি তিনি। এ ব্যাপারে শাহজালাল ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,
প্ল্যানের আস্তে আস্তে যে নাসির হইতে পারে আমরা নাম্বার জানবো না, আমরা যাইতে চান না কত যদি এত কোটি আগুন দিয়ে আসবি আই লোক হাতে অত্যন্ত করি জি প্ল্যান পাশের হ্যাঁ পাশের ওইসে দিবেলে আমরা আন্ডার হয়েছে বারবারে আমাদের ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী পদে মোহাম্মদ আজিজুল হক প্রায় 23 বছর ধরে একই পদে কাজ করছেন। 2001 সালে সহকারী প্রকৌশলী হিসেবে ফেনী পৌরসভায় যোগদান করেন এই আজিজ। এরপর নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ার 9 মাস পর নোয়াখালী পৌরসভায় চাকরি করেন। তদবির করে আবারও ফেনী পৌরসভায় যোগ দেন। এই কর্মস্থলে বর্তমান নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন তিনি। বারবার বদলির আদেশ হলেও ফেনী ছাড়েননি তিনি। আয় বহির্ভূত 50 কোটি টাকারও বেশি সম্পদ হওয়ার অভিযোগ উঠেছে। তবে 5 আগস্টের পর খোলস পাল্টে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন অপকর্ম। তাকে কয়েকবার বিভিন্ন পৌরসভায় বদলি করা হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে অদৃশ্য খুঁটির জোরে তিনি ফেনীতেই রয়ে গেছেন। আজিজুল হক ফেনী পৌরসভার অর্থায়নে সাবেক এমপি নিজাম হাজারীর হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বাগানবাড়ির গ্রিন হাউস, 6টি বাড়ি ও 5টি পুকুর ঘাটে আলোকসজ্জা, ড্রেনেজ ও পারিবারিক কবরস্থানকে সুসজ্জিত করে রাখতেন। প্রতি অর্থ বছরে এর পেছনে পৌরসভার ব্যয় হতো প্রায় কোটি টাকারও বেশি। স্বজনপ্রীতি, দলীয়করণ, বাণিজ্য, সরকারি ভবন নির্মাণে কাজ সাজিয়ে নিজস্ব অফিস নিয়ে চুক্তিভিত্তিক কাজ, এমন কোনো অভিযোগ নেই যে তিনি করেননি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি নিজেকে ছাত্র আন্দোলনের পক্ষের সৈনিক মনে করেন। এখন অফিসের একাধিক উপসহকারী প্রকৌশলী ও কর্মকর্তার অভিযোগ প্রায় 23 বছর ধরে একই কর্মস্থলে চাকরি করা পৌরসভার সার্ভেয়ার বোরহানুদ্দিনকে সাথে নিয়ে বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন এই আজিজ। তার নিজের ও পরিবারের নামে কোটি কোটি টাকার প্লট, ফ্ল্যাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জমি রয়েছে বলে জানা গেছে। ফেনী পৌরসভার প্রশাসক গোলাম বাতেন বলেন, এখন এটা ব্যাংকিং চ্যানেলে দেওয়ার কথা বা ড্রাফট করে দেওয়ার কথা। এখন যিনি করছেন তিনি কি তার মাধ্যমে দিচ্ছেন নাকি, বা সেটা আমাদেরকে যদি তিনি অভিযোগ করেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু এরকম এটা কি কেউ করতে পারে? নগদ যদি চায় এটা সরাসরি তিনি করে পে অর্ডার করে তিনি সরাসরি আবেদন করতে পারেন আর কি। নগদ অর্থ দিতে পারেন না, নগদ অর্থ এখানে সরকারি অফিস চলাকালে না 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 দিতে পারেন না, বা এটা হয়তো তিনি জানেনও না বিষয়টা, যে এটা যে পে অর্ডারেরও সুযোগ আছে, এটা আমরা জানেন না। কিন্তু যিনি দায়িত্বে আছেন তিনি কি জানেন না? হ্যাঁ, উনিও জানেন। তাহলে এই ব্যাপারে আসলে আমরা এটা তাহলে আপনার কাছে যেহেতু অভিযোগ পেলাম, কিন্তু যিনি দিয়েছেন তিনি কিন্তু আমাদের কাছে অভিযোগ করেন, এরকম আপনি নিয়ে আসেন, আমরা সেটা ব্যবস্থা নেব। শত শত অভিযোগ থাকলেও আজিজের ব্যাপারে যেন সবাই অদৃশ্য কারণে নীরব। বছরের পর বছর গেলেও অদৃশ্য খুঁটির জুড়ে রয়ে গেছেন ফেনী পৌরসভাতে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।